ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর হিস্টোরি চ্যাপ্টার 6 এর যে চ্যাপ্টারের যে অংশটা অর্থাৎ গৌতম বুদ্ধকে নিয়ে যে কালকে লাস্ট দিন আলোচনা করেছিলাম, আজকে সেই পার্টের এক্সারসাইজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো, কালকে আমি তোমাদের সামনে স্টোরির চ্যাপ্টার 6 এর গৌতম বুদ্ধের লাইফ স্টোরি বা জীবনী নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের টেক্সটে যতটুকু আছে। তো তার যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভালোভাবে কোশ্চেন অ্যান্সার গুলো দেখো এবং কিভাবে সহজেই অ্যান্সার গুলো করা যায় সেটা তোমরা লক্ষ্য করো এবং এইভাবে তোমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করো। আর একটা কথা, যে নভেম্বরের অর্থাৎ এই মাসের শেষ থেকেই তোমাদের এক্সাম শুরু হবে, অতএব সেই কারণে প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও যাতে তোমরা সময় মতো সিলেবাস কমপ্লিট করে রিভিশন দিতে পারো। তো এই বলে আজকে আমি এক্সারসাইজ গুলো এক্সারসাইজ এই চ্যাপ্টারে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো লাস্ট দিন আমি তোমাদের সাথে যে ইতিহাসের যে পার্টটা শেয়ার করেছিলাম অর্থাৎ গৌতম বুদ্ধের লাইফ স্টোরি, তার বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই চ্যাপ্টারের বা এই পার্টের এক্সারসাইজ গুলোর এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো, এক্সারসাইজে এক দাগে তোমাদের 8টা 10টা মতো কোশ্চেন আছে। তো এই কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আমি আলোচনা করব, তারপরে পরপর 2 দাগ 3 দাগের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলোতে যাব। তো চলো শুরু করা যাক। দেখো, এক দাগে প্রথমে যেটা বলছে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, প্রথম কোশ্চেন আছে হোয়াট ওয়াজ দা প্রিভিয়াস নেম অফ বুদ্ধ অ্যান্ড ওয়্যার হি ওয়াজ বর্ন। তো দেখো অ্যান্সার কি হবে, তোমরা খুব সহজ ভাবে লিখবে এবং এমন ভাবে তোমাদের অ্যান্সার গুলো আমি করে দিয়েছি বা তোমরাও এমন ভাবে অ্যান্সার গুলো করবে যাতে তোমাদের কোশ্চেনের দেখে অ্যান্সার লিখতে বা অ্যান্সার কেমন ভাবে লিখতে হয় সেটা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমি কিভাবে লিখে, দেখো দ্য প্রিভিয়াস নেম অফ বুদ্ধা ওয়াজ সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধর আগের নাম ছিল সিদ্ধার্থ অ্যান্ড হি ওয়াজ বর্ন অ্যাট লুম্বিনী ইন দা হিমালয়ান ফুটহিলস এবং সে হিমালয় পর্বতের পাদদেশে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ দেখো তোমাদের অ্যান্সার গুলো কোশ্চেনের সাপেক্ষেই করা এবং দেখো কোশ্চেন যেমন ভাবে লেখা আছে সেই একই প্যাটার্নে অ্যান্সার গুলো তোমরাও করার চেষ্টা করবে, তাতে তোমাদের পরীক্ষাতেও অ্যান্সার লিখতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো পরের কোশ্চেনটা দেখে নাও। বলছে বিদা কি বলছে, হু ওয়াজ হিজ ফাদার, তার বাবা কে ছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ নেম এবং তার নাম কি ছিল। তো অ্যান্সার কি হবে, হিজ ফাদার ওয়াজ দা কিং অফ কপিলাবস্তু, তার বাবা ছিল কপিলাবস্তুর রাজা, অ্যান্ড হিজ নেম ওয়াজ শুদ্ধোধন এবং তার নাম ছিল শুদ্ধোধন। তারপরে দেখো পরে সি দাগের কোশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দা নেম অফ হিজ মাদার, তার মায়ের নাম কি ছিল। তো অ্যান্সার কি হবে, হিজ মাদার্স নেম ওয়াজ মায়া দেবী, তার মায়ের নাম ছিল মায়া দেবী। তারপরে দেখো ডি দাগ বলছে হোয়াট টাইপ অফ পার্সন বুদ্ধা ওয়াজ ফ্রম হিজ বয়হুড, বুদ্ধা তার শৈশব থেকে কেমন ধরনের ব্যক্তি ছিল। তো দেখো কোশ্চেন যাই আসুক অ্যান্সার তোমাদের যেমন ভাবে বইতে আছে বা টেক্সটে আছে সেইভাবেই তোমরা লিখতে পারবে।
কেমন ভাবে লিখবে যে বুদ্ধা ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড জেন্টেল ফ্রম হিজ বয়হুড। বুদ্ধা শৈশব থেকে খুব দয়ালু এবং খুব নম্র ভদ্র প্রকৃতির ছিল। তো দেখো তারপরের কোশ্চেনটা আমরা দেখিনি। দেখো পরের কোশ্চেন বলছে হোয়েন ডিড হি ম্যারি, কখন সে বিবাহ করেছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সন্স নেম, এবং তার পুত্রের নাম। সরি, এখানে কোশ্চেনটা আমার একটু পড়তে মিস্টেক হয়েছে। এটা প্রথম কোশ্চেনটা কি বলছে, হুম ডিড হি ম্যারি, অর্থাৎ কাকে সে বিবাহ করেছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সন্স নেম, এবং তার পুত্রের নাম কি ছিল। তো দেখো অ্যান্সার কি হবে, হি ম্যারিড যশোধরা, সে যশোধরাকে বিবাহ করেছিল, অ্যান্ড হিজ সন্স নেম ওয়াজ রাহুল, এবং তার পুত্রের নাম ছিল রাহুল। তো তারপরের কোশ্চেনটা দেখো 5 দাগ, হোয়াই ডিড বুদ্ধা ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক, কেন বুদ্ধা একজন সন্ন্যাসী হতে চেয়েছিল। তো অ্যান্সার তোমরা এইভাবে লিখতে পারো যে বুদ্ধা ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক বিকজ হি স আ মঙ্ক, সে একটা সন্ন্যাসী দেখেছিল, অ্যান্ড হেয়ার্ড অ্যাবাউট হিজ পিসফুল লাইফ, এবং তার শান্তিপূর্ণ জীবন সম্পর্কে জেনেছিল। তো তারপরে তোমরা লিখলে যে সো বুদ্ধা ডিসাইডেড টু বিকাম এ মঙ্ক। আমি যেহেতু এখানে বিকজ দিয়েছি তাই পরে আমি লিখলাম না, তোমরা চাইলে পরে এটা লিখে দিতে পারো যে সো বুদ্ধা ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো পরের কোশ্চেন কি বলছে, হোয়ার ডিড হি অ্যাটেইন এনলাইটমেন্ট, কোথায় সে বোধি লাভ করেছিল। এনলাইটমেন্ট মানে কি, বোধি লাভ, জ্ঞান লাভ করা। তো কোথায় লাভ করেছিল, অ্যান্সার কি হবে, হি অ্যাটেইনস, এটা দেখো এটা অ্যান্সারটা হবে হি অ্যাটেইনস, এখানে এস হবে, হি অ্যাটেইনস এনলাইটমেন্ট অ্যাট গয়া আন্ডার আ বেনিয়ান ট্রি, অর্থাৎ সে বোধি লাভ করেছিল, সরি এখানে হবে অ্যাটেইনড, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে। তো অ্যান্সার কি হবে, হি অ্যাটেইনড এনলাইটমেন্ট অ্যাট গয়া আন্ডার আ ব্যানিয়ান ট্রি, অর্থাৎ সে এক অশ্বত্থ গাছের নিচে, গয়ায় একটা অশ্বত্থ গাছের নিচে বোধি লাভ করেছিল বা জ্ঞান লাভ করেছিল। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো বলছে হাউ মেনি ডিসিপলস ডিড হি মেক ফার্স্ট টু প্রিচ হিজ মেসেজ, অর্থাৎ কতজন শিষ্য, কতজন অনুগামীরা, এটা এস হবে যেহেতু অনেকগুলো ডিসিপলস বা শিষ্যের কথা বলছে, সে তৈরি করেছিল প্রথমে তার মেসেজ, তার যে বাণী প্রচারের জন্য। তো অ্যান্সার কি হবে, দেখো অ্যাট ফার্স্টটা তোমরা আগেও দিতে পারো, যে এইভাবে লিখতে পারো যে অ্যাট ফার্স্ট, প্রথমে he made 5 disciples to preach his message, অর্থাৎ প্রথমে সে 5 জন অনুগামী তৈরি করেছিল তার বাণী প্রচারের জন্য। তো এইবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেন কি বলছে যে ফর হাউ মেনি ইয়ার্স ডিড হি প্রিচ হিজ মেসেজ, তো মানে সে কত বছরের জন্য তার বাণী প্রচার করেছিল। অ্যান্সার কি হবে, হি হিমসেলফ, সে নিজে প্রিচ হিজ মেসেজ ফর 45 ইয়ার্স, অর্থাৎ সে নিজে 45 ইয়ার্স মানে বুঝতেই পারছো 45 বছরের জন্য সে বাণী প্রচার করেছিল সে নিজে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো বলছে হোয়ার ডিড হি ডাই অ্যান্ড ইন হোয়াট এজ, সে কোথায় মারা গিয়েছিল এবং কত বছর বয়সে। তো অ্যান্সার কি হবে, হি ডায়েড অ্যাট কুশিনগর, সে কুশিনগরে মারা গিয়েছিল অ্যাট দ্য এজ অফ 80, অর্থাৎ 80 বছর বয়সে সে কুশিনগরে মারা গিয়েছিল। তো এই হচ্ছে তোমাদের এক দাগের কোশ্চেন অ্যান্সার, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো এইবার আমি পরে 2 দাগ এবং 3 দাগের কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে পরপর আলোচনা করব।
তো চলো দেখে নাও 2 দাগ এবং 3 দাগের কোশ্চেন আনসার গুলো। দেখো 2 দাগ কি বলছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ কিছুই না কি করতে হবে, শুধু শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা দেখো খুবই সহজ। প্রথমটা কি হবে, অ্যাবাউট 2600 ইয়ার্স এগো বুদ্ধা ওয়াজ বর্ন এট লুম্বিনী, অর্থাৎ 2600 বছর আগে বুদ্ধা জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে। পরেরটা দেখো কি হবে, বিদাক সিদ্ধার্থ ম্যারিড যশোধরা, সিদ্ধার্থ বিবাহ করেছিল যশোধরাকে। সিদ্ধার্থ কাকে বিয়ে করেছিল, সিদ্ধার্থ বিবাহ করেছিল যশোধরাকে। তারপরে দেখো সিদ্ধার্থ, সিদ্ধার্থ অ্যাটেইনড এনলাইটমেন্ট অ্যাট গয়া, সিদ্ধার্থ বোধি লাভ করেছিল কোথায়, গয়াতে। আচ্ছা এইবার দেখো পরের ডি দাগ হবে। আচ্ছা তোমরা চাইলে অ্যাট গয়া আন্ডারে বেন এটা লিখতে পারো, কিন্তু যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অতএব গয়া লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো ডি দাগ, বুদ্ধা বিগেন টু টিচ পিপল হাউ টু অ্যাটেইন নির্বাণ, অর্থাৎ বুদ্ধা শুরু করেছিল মানুষদেরকে শেখাতে যে কিভাবে নির্বাণ লাভ করতে হয়। নির্বাণ লাভ মানে কি, মোক্ষ লাভ, যেটাকে আমরা মুক্তি লাভও বলতে পারি। আচ্ছা তারপরে দেখো ইদাক, বুদ্ধা ওয়েন্ট অ্যাবাউট প্রিচিং ফর 45 ইয়ার্স, অর্থাৎ বুদ্ধা নিজে তার বাণী প্রচার করে গিয়েছিল কত বছর ধরে, 45 বছর ধরে। তারপরে দেখো 3 দাগ নাম্বার বলছে সিলেক্ট দা কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শব্দ নির্বাচন করতে হবে। দেখো আমি সেই সঠিক যে শব্দগুলোকে সার্কেল করেছি, তোমরা ইচ্ছা মতো করতে পারো, আমি যেহেতু তোমাদের সুবিধার জন্য সার্কেল করে দিয়েছি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দ্য নেম অফ সিদ্ধার্থস মাদার ওয়াজ শচী দেবী না মায়া দেবী, কি হবে, দ্য নেম অফ সিদ্ধার্থস মাদার ওয়াজ মায়া দেবী। তারপরে বিদাক কি হবে, শুদ্ধোধন ওয়াজ দ্য কিং অফ কপিলাবস্তু, শুদ্ধোধন ছিল কপিলাবস্তুর রাজা, সিদ্ধার্থর মায়ের নাম ছিল মায়া দেবী। তারপরে সিদাক হবে, দ্য নেম অফ সিদ্ধার্থ সন ওয়াজ রাহুল, সিদ্ধার্থর পুত্রের নাম ছিল রাহুল। আর ডিদাক, দ্য ডিসিপলস অফ বুদ্ধা ওয়ার নন এস বুদ্ধিস্ট, বুদ্ধার যে শিষ্যরা বা তার যে অনুগামীরা, তার যে ফলোয়ার্সরা, তারা কি হিসাবে পরিচিত, বুদ্ধিস্ট হিসাবে। তো এই হচ্ছে তোমাদের এই পার্টের কোশ্চেন আনসার, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।